মুড সুইং প্রত্যেকটা নারীর জীবনের সবথেকে বড় অভিশাপের নাম মুড সুইং। এই মুড সুইংয়ের জন্য তাদের জীবনে ঘটে যায় অনেক বড় বড় অঘটন। গুড ডে এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন লক্ষ্য, নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে চলেছেন। মুড সুইং আপনারা দেখে থাকবেন, আপনাদের মা, বোন, বান্ধবী, প্রেমিকা, স্ত্রী বা কন্যা অকারণে ইমোশনাল হয়ে পড়ে। কখনো তারা রেগে যাচ্ছে, কখনো কাঁদছে, কখনো চিৎকার করছে, কখনো ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক অদ্ভুত আচরণ করে যাচ্ছে, নর্মাল বিহেভিয়ার থেকে অনেকটা বাইরে চলে যাচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। তাদের এই সময়টা আবেগ, বিবেক এগুলো কাজ করে না। এক প্রকার তারা অসহায় হয়ে পড়ে। আমরা মাঝে মধ্যে ইয়ার্কি বা নর্মালভাবেও তাদেরকে সাইকো বলে উল্লেখিত করি, কিন্তু তারা তো সাইকো নয়। তাদের কিছু হরমোন নিঃসৃত হওয়ার জন্য তারা হীনমন্যতায় ভোগে, আর এই মুড সুইং হয় তাদের। তারা নিজেরাও বুঝতে পারে না তারা কি চায়, তাদের কোনো কিছুতেই ভালো লাগে না। তাদের প্রিয় মানুষগুলো তাদেরকে বুঝতে পারে না বা বুঝতে চায় না কি এই সময় তারা ভালোবাসে। তাদের ইচ্ছেগুলো এই সময় পূরণ হয় না মানসিকভাবে ভেঙে পড়ার কারণে। তাই এই প্রিয় মানুষগুলোকে একটু বোঝার চেষ্টা করুন। তারা এক প্রকার হরমোনাল ইমব্যালেন্স বা মেনস্ট্রুয়েশন সাইকেল এগুলো মধ্য দিয়ে অতিবাহিত হয়, আর এই সময়গুলোই তাদের মধ্যে বেশি রকমভাবে এই মুড সুইং হয়ে চলে। মুড সুইংয়ের প্রভাবে খিটখিটে আর বদমেজাজি হয়ে ওঠে। তাই প্রত্যেকটা মানুষের কাছে একটাই আবেদন, তাদেরকে বুঝুন, তাদের ওভার রিয়েক্টগুলোকে একটুখানি বোঝার চেষ্টা করুন, যাতে আপনার প্রিয় মানুষটি তার সম্পূর্ণ মর্যাদা পায়। তারা হয়তো কিছু সময় পর আবার নিজেরা স্বাভাবিকভাবে তাদের জায়গায় ফিরে আসবে। এই সময় তারা একজন নির্ভরযোগ্য কাঁধ চায়, যে কাঁধে তারা মাথা রাখতে পারবে। একটু মেন্টাল সাপোর্ট চায়, যাতে মানসিকভাবে সুস্থ থাকতে পারে। এই সময় যদি তাদের প্রতি নানান ধরনের রিয়াক্ট, ন্যাকামো এইসব কটূক্তি উচ্চারণ করি, তাহলে তারাও আস্তে আস্তে এক প্রকার মানসিক রোগের শিকার হয়ে যাবে। তাই তাদেরকে বোঝার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।